হ্যালো ভিউয়ার্স, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আওতাধীন যে ৭ কলেজ আছে, তো ৭ কলেজে অলরেডি আপনারা অনেকেই আবেদন করে ফেলেছেন। কিন্তু যারা আবেদন করেছেন তারা কিন্তু অনেকেই দুশ্চিন্তায় আছেন। কারণ হলো কি, আপনারা যারা আবেদন করেছেন সেই আবেদনের ফিটা কিন্তু আবার ফেরত পাবেন কিনা, বা আপনাদের যে পরীক্ষাটা হওয়ার কথা, তো পরীক্ষাটা আবার কবে নাগাদ শুরু হয়। তো আবার অন্যদিকে অনেকে আছে যে যারা হলো কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আওতাধীন যে ৭ কলেজ, তো ৭ কলেজে এখনো আবেদন করতে পারেন নাই, বা আবেদন করতে তাদের ইচ্ছুক, কিন্তু অলরেডি ৭ কলেজের যে আবেদনের নতুন করে যে আবেদনের সেটা কিন্তু বন্ধ করে দিয়েছে। তো আপনারা সবাই জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আওতাধীন কিন্তু ৭ কলেজ। মানে হলো কি, ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু এই ৭টা কলেজকে কি করে থাকে? পরিচালনা করে থাকে। কিন্তু সমৃদ্ধি যে ৭ কলেজের শিক্ষার্থীরা তারা কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আওতাভুক্ত থেকে বের হতে চাচ্ছে। এবং এই বের হওয়ার জন্য তারা অনেক আন্দোলন করছে, এবং পরে হলো কি ঢাকা বিশ্ববিদ্যালয় এই ৭ কলেজকে তাদের আওতামুক্ত করে দেয়। তো বিভিন্ন নিউজ এবং সংবাদপত্র থেকে জানতে পারলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে আওতামুক্ত যে ৭ কলেজ বর্তমান, তো সেই ৭ কলেজ কি করবে? তাদের যে নিজস্বভাবে তারা হলো কি করবে? তারা ভর্তি পরীক্ষার আয়োজন করবে। তো ৭ কলেজ যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আওতাভুক্ত ছিল, এবং যারা তখন কি করছিল? ৭ কলেজে আবেদন করছিল, এবং তারা যদি এখন যদি চায়, তারা ৭ কলেজে যদি আবেদন ফিটা যদি ফেরত নিতে চায়, তাহলে কি তাদেরকে আবেদন ফিটা কি দেওয়া হবে? ফেরত দেওয়া হবে। তো ভিউয়ার্স, ৭ কলেজের যে নতুন যে কারিকুলামে যে পরীক্ষাটা হবে, তো সেই পরীক্ষাটা যদি আপনারা যদি না দিতে চান, তাহলে আপনাদের যদি সেই আবেদন ফি যদি ফেরত নিতে চান, তো সেই আবেদন ফিটা কিভাবে আপনারা ফেরত দিবেন? তো সেটা নিয়ে আমি আমার এক পরবর্তী ভিডিওটাতে আমি সেটা দেখাবো। তো সেই ভিডিওটা দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। তো এখন কথা হলো কি, আপনারা যারা ৭ কলেজে পড়ার ইচ্ছুক, বা আপনারা যারা ৭ কলেজে আবেদন করতে ইচ্ছুক কিন্তু এখনো আপনারা আবেদন করতে পারতেছেন না, তার কারণটা হলো কি, ৭ কলেজে তারা কি করছে? নতুন করে আবেদনটা কি হয়েছে? বন্ধ করে দেয়া হয়েছে। তো ৭ কলেজ তাদের নিজস্বভাবে নতুন যে কারিকুলাম তৈরি করতেছে, তো সেই কারিকুলামটা তৈরি করার পর কি হবে? নতুন করে আবার ভর্তি সার্কুলার, মানে নতুন করে আবার আবেদন করার সার্কুলার কিন্তু ছাড়বে। তো তখনই কি করবে? আপনারা নতুন করে আবার আবেদন করতে পারবেন। যারা এখনো কি করতে পারেন নাই? ৭ কলেজে আবেদন করতে পারেন নাই। তো ভিউয়ার্স, আমি আশা করি আপনারা বুঝতে পারছেন যে যারা অলরেডি ৭ কলেজে আবেদন করেছেন, এবং তাদের ভর্তি পরীক্ষা কবে হইতে পারে, বা ভর্তি পরীক্ষাটা কিভাবে হইতে পারে। এবং যারা আপনারা ৭ কলেজে আবেদন করতে ইচ্ছুক, এবং কিন্তু ৭ কলেজের আবেদনটা এখনো শুরু হয় নাই, তো আবেদনটা আবার কবে নাগাদ শুরু হইতে পারে, তো সেটা সম্পর্কে একটা ধারণা পাইছেন। তো ভিউয়ার্স, আপনার যদি অ্যাডমিশন সম্পর্কে যদি কোনো প্রবলেম থেকে থাকে, বা কোনো যদি কোয়েশ্চেন থেকে থাকে, তাহলে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানান। তাহলে হলো কি, আমি আপনাদের সেটার সলভ দেওয়ার চেষ্টা করব। তো অ্যাডমিশন সম্পর্কে আমার গুরুত্বপূর্ণ তথ্য জানতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।